হস্তমৈথুন এমন একটি অভ্যাস যা একবার কাউকে পেয়ে বসলে সেটা ছাড়া খুবই কষ্টকর। শুধু তাই না, এই অভ্যাসটি এক সময় অনেকের যৌন জীবন বিপর্যস্ত করে তোলে। অনেকে আছে মন থেকে চাই হস্তমৈথুন না করতে, তবুও করে। হস্তমৈথুন ছাড়ার চেষ্টা করেছে অনেকবার, কিন্তু ছাড়তে পারে না কোনোভাবে। শপথ করে শপথ ছুটে যায়। হস্তমৈথুন থেকে কি আদৌ মুক্তি পাওয়া সম্ভব? যারা হাল ছেড়ে দিয়েছেন বা মনে মনে ভেবে নিয়েছেন এই অভ্যাস থেকে বেরোনো সম্ভব না, তাদেরকে বলতে চাই, পৃথিবীতে তীব্র ইচ্ছাশক্তি থাকলে যে কোনো কিছুই করা সম্ভব। এটা নিঃসন্দেহে মানতে হবে যে হস্তমৈথুন ছাড়া এটা অত্যন্ত কঠিন কাজ, চাইলেই পারা যাবে না, তবে এটা অসম্ভব নয়। পুরো ভিডিও দেখেন, 6টি উপায় বলবো। যদি মানতে পারেন 100% আপনি হস্তমৈথুন ছাড়তে পারবেনই পারবেন 100%। নাম্বার 1, একা থাকা যাবে না। নানাবিধ ইবাদতে মশগুল থাকবেন। পাপ কাজ সংগঠিত হওয়ার মতো কোনো অবসর সময় রাখবেন না। কোন কোন সময় মানুষ হস্তমৈথুন বেশি করে? যখন মানুষ একা থাকে। একা থাকা হস্তমৈথুনের বড় কারণ। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষকে একাকী রাত কাটাতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ হাদিসটি সহিহুল জামেতে রয়েছে। নাম্বার 2, সব সময় কাজে ও পড়াশোনায় ব্যস্ত থাকা। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। নাম্বার 3, পর্ন ওয়েবসাইট থেকে দূরে থাকা। যেসব ব্যাপার আপনাকে হস্তমৈথুনের দিকে ধাবিত করে সেসব থেকে দূরে থাকা, যেমন পর্ন মুভি ও চটি। অনেক মানুষ হস্তমৈথুন করার উদ্দেশ্যে পর্ন দেখে না, তারা জাস্ট বিনোদন বা মজা নেওয়ার জন্য দেখে, কিন্তু পরে আর নিজেকে সামলাতে পারে না। নাম্বার 4, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বললেন, হে যুবকেরা, তোমাদের মধ্যে যারা বিবাহের দায়িত্ব পালনের যোগ্যতা রাখে সে যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়, কেননা বিবাহ দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যে বিবাহের দায়িত্ব পালনের যোগ্যতা রাখে না সে যেন রোজা রাখে। বুখারী, মুসলিম, মিশকাত। নাম্বার 5, দৃষ্টিকে নত রাখুন। কারণ কোনো ব্যক্তি বা কোনো ছবির দিকে দৃষ্টিপাত করা, কোনো জীবিত মানুষের হোক কিংবা আঁকা হোক, বাদহীন দৃষ্টি ব্যক্তিকে হারামের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৃষ্টির পর দৃষ্টি দিবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। সূরা নূর আয়াত নং 30। এবং সর্বশেষ নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত প্রতিকার পদ্ধতি গ্রহণ করা, সেটা হচ্ছে রোজা রাখা। কেননা রোজা যৌন উত্তেজনাকে কমিয়ে রাখে এবং যৌন চাহিদাকে পরিশীলিত করে। এর থেকে খারাপ আচরণ থেকে সাবধান থাকা, আর হস্তমৈথুন না করার ব্যাপারে শপথ করা বা মান্য করা, আর যৌন উত্তেজনা নিরোধক ঔষধ সেবন না করা। ইচ্ছা করলে কি না হয়, সব কিছুই মানুষ পারে, সব কিছু পারে। আপনি কেন পারবেন না? আপনিও পারবেন।